বা কোনোভাবে তোমার প্রফেশন হিসেবে ফ্রিল্যান্সিং কে এক্সেপ্ট করবে না। আমি মান্থলি যেটা ইনকাম করি এটা অনেক ছেলে সো কল্ড ভালো জব করে ইনকাম করতে পারে না। শুধু ইনকামটা ম্যাটার না, তো যে ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিবে তার অ্যাটলিস্ট একটা পার্মানেন্ট জব থাকতে হবে। যে সোসাইটিতে শুধুমাত্র প্রফেশনাল আইডেন্টিটি রেজিগনেশন এসব ম্যাটার করে সেই সোসাইটি আমি ওন করি না উচিত। সরি। তার মানে তুমি কি চাও আমাদের বিয়েটা না হোক? এটা আমি কখন বললাম? আমার বাবার কাছে টাকা পয়সা যেমন ইম্পর্টেন্ট, ইকুয়ালি ছেলেটার স্ট্যাটাস আইডেন্টিটিটাও ইম্পর্টেন্ট। আমি এবং আমার গাড়ি দুটোই তো মোটামুটি সারাদিন ফ্রি, মানে ভাবছিলাম এই কয়েক ঘন্টা যদি রাইড শেয়ারিং করা যায়। তোমার কি টাকা পয়সার অভাব হচ্ছে? টাকা পয়সা কথা উঠছে কেন? আর তোমার এমন কি অভাব যে তোমার রাইড শেয়ারিং করতে হবে? আমি যে কোনো একটা কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে চাই। বাবাকে বুঝিয়ে বলে সব বাদ দিতে, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বাবা তো সারা জীবনই এমন, তার যা ভালো লেগেছে সে সবসময় সেটাই করেছে। তাই বলে উনি গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় রাইড শেয়ারিং করবে? বন্ধু বান্ধব এলাকার মানুষের সামনে আমরা মুখ দেখাতে পারবো? বাবা কি চুরি করছে নাকি কোনো ক্রাইম করছে? একদম বাবার মতো হয়েছিস। চিন্তা কর, চির বাসে যদি এটা কেউ জানতে পারে কি হতে পারে? বাবার রুমে যা করতে বললাম কর। তোর সাথে কথা বলাই বৃথা। মানে তোমার বাবা এত কিছু করে ফেললো আর তুমি এখন আমাকে বলছো একটা মেয়ে এমন একটা ফ্যামিলিতে বউ হিসেবে যাবে যেখানে বরের কোনো ঠিকঠাক জব নেই আর শ্বশুর করে রাইড শেয়ারিং। তুমিও কি মনে করো না ফ্রিল্যান্সিং একটা গুড প্রফেশন? সোসাইটি কি মনে করে, আমার বাবা কি মনে করে, সেটা বেশি ইম্পর্টেন্ট। আমি তো তোমার বাবাকে বিয়ে করবো না, আমি তো তোমাকে বিয়ে করবো। তবু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি। আই ডু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েলিটি। আমি এই ফেক রিয়েলিটি ভেঙে নিউ রিয়েলিটি মেক করবো। ছাড়ো। বাবা তুমি আমাকে ড্রাইভিং শেখাচ্ছ না কেন? দেখবি তো কবে থেকে বলো তো? কালকে থেকে। থ্যাংক ইউ বাবা। বাবা গাড়ি থামাও। আর তুই এখনই স্টিয়ারিং বসে পড় না, ড্রাইভিং শিখে রাইড শেয়ারিং শুরু করে দে। সবাই মিলে আমরা একটা রাইড শেয়ারিং পরিবার হয়ে যাবো। ওয়াও, রাইড শেয়ারিং পরিবার চমৎকার। ভাইয়া তোমার রাইড শেয়ারিংটা পছন্দ করছে না বাবা। রাইড শেয়ারিং না করলে হয় না বাবা। দেখ তোকে একটা কথা বলি, মানুষ যেটা ভালোবাসে, পছন্দ করে, তার শখ, তার আহ্লাদ, সেটা যদি সে করতে পারে ভীষণ আনন্দ হয় না? তার সঙ্গে যদি তার পেশাটা জড়িয়ে যায়, উপার্জন হয়, আয় হয়, তাহলে আনন্দ একেবারে দ্বিগুণ হয়ে যায়। ভাইয়ের ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো? একটু পেয়েছি। তোকে নামিয়ে দিয়ে যখন যাত্রী তুলবো, যাত্রীদের সঙ্গে কথা বলবো, তখন দেখবি একেবারে পুরা পরিষ্কার, খুশি, আনন্দ। জি আপনি তাহলে যান। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেটা গান তোমার বাবা কিছু বলেনি? কোন বিষয়ে? ছেলের হবু বউ আর বেয়েকে গাড়িতে চড়ালো, ভাড়া নিলো, বলেনি এই বিষয়ে কিছু? কি সাংঘাতিক, বাবা তো আমাকে কিছু বললো না। আজকে থেকে আমাদের রিয়েলি ব্রেকআপে যাওয়া উচিত। বাই। বাবা আজকে তোমার অর্চির সাথে দেখা হয়েছিল? বেচারি আমাকে দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছিল। তার অসুস্থ হওয়ার মতো ব্যাপার না, তার হবু শ্বশুর উবার চালাচ্ছে, এটা কি স্বাভাবিক ব্যাপার? এই তবু টেনশন নিস না, আমরা যখন বিয়ের প্রপোজাল নিয়ে যাব, আমি অর্চির বাবাকে সব বুঝিয়ে বলবো, ক্লিয়ার করে বলে ফেলবো। তার আর দরকার হবে না। আমি ফ্রিল্যান্সিং করি, এটাই তার ফ্যামিলি পজিটিভ বিল নেয় না, আর তুমি উবার চালাও, তারপর তার বিয়েতে রাজি হবে? তোমার কাছে হাত জোর করি, তুমি সব বাদ দাও বাবা প্লিজ। যদি কেউ সৎ থেকে উপার্জন করে তো অন্যায় কি? তোমার সবকিছু বাদ দিতে হবে, কারণ তুমি এমন একটা সোসাইটিতে থাকো যেখানে সবাই সবকিছু সমান ভাবে দেখে না। আয়, ওঠ, ওঠ, আয়, বস। তুই এই যে কাজটা করিস ফ্রিল্যান্সিং, এই কাজটা আমাদের সমাজে রিকগনাইজড। এই যে মাহিমা, আমি আর মাহিমা তোর এই ফ্রিল্যান্সিং করা নিয়ে, তোর ইচ্ছে মতো এই কাজ করাটা নিয়ে আমরা দুজন কিছু বলেছি। ব্রাদার উই সাপোর্টেড ইউ, কারণ আমার কাছে মনে হয় যে কাজটা মানুষ করে সেটা থেকে আনন্দ পাওয়া, খুশিতে করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুই যে কাজটা করছিস সেটা নিয়ে যদি হীনমন্যতা না থাকে, তাহলে আমি যে কাজটা করছি, তোর বাবা যে কাজটা করছে, সেটা নিয়ে হীনমন্যতা কেন থাকবে? তো অর্চি, মা আমি তোর জন্য একটা ফার্স্ট ক্লাস ছেলে পছন্দ করেছি। নেক্সট ফ্রাইডে ছেলে আসবে। হ্যালো, তবু তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য কল করেছি। কি নিউজ? বাবা আমার বিয়ে ঠিক করেছে। নেক্সট ফ্রাইডে পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে। আমি তার আগেই তোমাদের বাসায় আসবো প্রপোজাল নিয়ে। প্লিজ একটু বিয়েটা আটকাও। আমি জানি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের একটা সম্পর্ক আছে। তাদের বিয়ের ব্যাপারে আমার মেয়ে তাড়াহুড়ো করে আপনাদের আমার কাছে পাঠিয়েছে। একটা বেকার ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে কেন বিয়ে দেব? আপনি আপনার মেয়েকে একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দিতেন? আমার ছেলে কিন্তু বেকার না, ফ্রিল্যান্সিং করে, অনেক চাকরি করার ছেলের থেকে মান্থলি অনেক বেশি ইনকাম করে। একটা বেকার ছেলেকে এখন ফ্রিল্যান্সার বলা হয়, এটা এক ধরনের আধুনিকতা। চাকরি না করেও একটা মানুষ যদি নিজের ফ্রিডম নিয়ে কাজ করে, ফ্রিল্যান্স করে, একজন করতে পারে, চলতে পারে, এটা তো বিশাল যোগ্যতা। সেটা আপনার চিন্তা, আমার চিন্তা না। আপনি অনেক আধুনিক মানুষ, নিজের গাড়ি দিয়ে রাইড শেয়ার করেন, কিন্তু আমি কখনো এই কাজ করতাম না। আমার একটা কমিউনিটি আছে, আমার একটা সোসাইটি আছে। হাসতে হাসতে কাউকে অপমান করা, অসম্মান করা, এটা সেকাল একাল কোনো কালেই ভালোভাবে দেখা হয় না। এত অহংকার করাও ভালো না। আপনি যে সমাজের কথা ভাবেন, সেই সমাজে কালো টাকায় গাড়ি কেনা মানুষটাকে সম্মান করা হয়, আর যে সৎ ভাবে উপার্জন করছে গাড়ি চালিয়ে, তাকে আপনি হেয় করছেন। আমার সোসাইটিতে বিলং করা পরিবারে আমি বিয়ে করবো। সরি অর্চি, আমি পারলাম না। আমি নিজের জীবনের বিনিময়ে তোমাকে চাই, কিন্তু নিজেকে অসম্মান করে রাখছো।